হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি জানি আমি অনেক বেশি লেট। এনিওয়ে, জাস্ট জাম্প টু দ্য ভ্লগ। সো ওই দিন আমরা ডিসাইড করলাম আমরা যাব হচ্ছে জুতে। বিফোর দ্যাট আমি সাব্বিরকে বলতেছিলাম আমি একটু মলে যাব বিকজ আমার কিছু কেনাকাটা করতে হবে। সো আমরা যাই ভাস্কো দা গামা। সো এইখানের ফ্রন্ট ভিউটা হচ্ছে এইটা। সো ভিউটা দেখার পর জাস্ট মনটা ভালো হয়ে গেছে। অ্যান্ড দেন ওখান থেকে আমরা যাই জুতে। অ্যান্ড যাওয়ার পর আমরা এক দুইটা শো মিস করে ফেলি, দেরি হয়ে গেছে যেহেতু আমি মলে গেছি। তো ঢোকার পর আমরা দেখি এত সুন্দর সুন্দর ভিউ, মানে বাইরের দেশে যেরকম হয় আমাদের দেশের সাথে তো আর এটা মিলায় লাভ নাই। সো অনেক সুন্দর সুন্দর ভিউ টিউ ছিল, অনেক ভালো, অনেক বড়। মানে পর্তুগালের যেই জুটা, ওদের দুইটা জু আই গেস। তো যেটাতে আমি গেছি সেটা হিউজ পরিমাণের বড় ছিল। আসলে বাইরের দেশে ঘুরতে গেলে ট্যুরিস্টদের জন্য মেইনলি আমি সব জায়গায় দেখলাম অ্যাকোরিয়াম অ্যান্ড দেন সাফারি পার্ক, এগুলাই আসলে মেইন ফোকাস থাকে। অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে বাই দ্য ওয়ে এখানে। তো হাঁটাহাঁটি করার পর আমরা কিছু ছবি টবি তুলতেছিলাম আমি। তারপরে আফটার দ্যাট সাব্বির বললো যে চলো একটা কোথাও বসি। আমি বসলাম, ভালো কথা। তো তো অল অফ আ সাডেন আমাকে আপনাদের ভাইয়া জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। আমি বললাম যে হ্যাঁ বল। আপনাদের ভাইয়ার প্রশ্নটা ছিল, আচ্ছা এখানে যদি কোনো ধরনের ইনসিডেন্ট অথবা কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, লাইক এখানে সব এই যে হিংস্র প্রাণীগুলো যদি বের হয়ে যায়, লাইক টাইগার, লায়ন এটসেট্রা, মানে সবগুলা যদি বের হয়ে যায় তখন তুমি কি করবা? তুমি কি দৌড় দিবা নাকি তুমি কোথায় যায় লুকা? সো দ্যাট আমি যদি ওদের পিছনে দৌড়াই তাহলে কেউ না কেউ তো অবভিয়াসলি আমাকে অ্যাটাক করবে, আর ফর শিওরলি আমি মারা যাব তখন ওই সময়টায়। তো সেম কোশ্চেনটা আমি যখন সাব্বিরকেই করি তখন ও আমাকে আনসার করে, আমি কোনো না কোনো বাথরুমে যাব, বাথরুমে যেয়ে লক করে বসে থাকবো। অ্যান্ড দেন আমরা ওই দিন জু কভার করে বাসার দিকে আসি। অ্যান্ড তারপরের দিন লাকিলি আমার ফ্রেন্ড, যে আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সাথে আমার দেখা হয়। ও পর্তুগালেই থাকে। আমরা দেন ডিসাইড করি আমরা মুভি দেখতে যাব তুফান। লাকিলি ওই দিন তুফানটা রিলিজ হয় পর্তুগালে, অ্যান্ড আমরা যাই তুফান দেখতে। মানে মনে হচ্ছিল আমার যে সামথিং ইজ দেয়ার, লাইক আমি কিছু না কিছু পাচ্ছি, আমি কিছু না কিছু আমার দেশের দেখতে পারতেছি। অ্যান্ড দেন সাব্বির আমাকে জয়েন করে ওখানে। অ্যান্ড দ্য আদার ডে ছিল আমাদের কুরবানি ঈদ। এটা আমার জীবনের ফার্স্ট টাইম ছিল যে আমি বাবা মা ছাড়া, সব ছাড়া ঈদ পালন করছি। আমার ইন লস ছাড়া আমি ঈদ পালন করছি। নিজের হাতে একা একা আমি সব কিছু রান্না করছি। সাদা পোলাও, মাটন রেজালা, বিফ, চিংড়ি মাছ ভুনা, চিকেন রোস্ট, ফিরনি, পায়েস, ইচ অ্যান্ড এভরিথিং আমি নিজের হাতে করছি। অ্যান্ড ঘরের মধ্যে যারা যারা ছিল আমি সবাইকে ইনভাইট করছি, সবাইকে খাওয়াইছি ঈদের দিন। আমি খুব মিস করি দিনগুলা। কিন্তু আমি আসলে ঈদ আর রোজা বিদেশ লাইফে আসলে কিছুই না। এই দিনগুলো তো অনেক বেশি খারাপ লাগে, বাবা মা ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, বন্ধু বান্ধব। 2 উইকস পর আমি যাই অ্যাকোরিয়াম ভিজিট করতে, বিকজ আমি অ্যাকোরিয়াম এখন পর্যন্ত ভিজিট করি নাই। আমি পর্তুগালের অ্যাকোরিয়াম একদম ওয়ার্স, মানে আমার কাছে একদমই ভালো লাগে নাই। এত বড় কিউব, বাট ওয়ার্থ এটা আমার কাছে একদমই মনে হয় নাই। জাস্ট হাঁটতে হয় হাঁটতে হয় হাঁটতে হয়, বাট দেখার মতো কিছুই নাই। জাস্ট কিছু জেলিফিশ, এইটা সেইটা স্টারফিশ, এগুলাই দিয়ে ভরা ছিল। আমার কাছে তেমন একটা কিছু ভালো লাগে নাই, মানে একদমই ওয়ার্থ ইট না। এর থেকে জুটা আমার মনে হয় মাচ মোর বেটার। আমার কাছে আমার জেলিফিশ আর স্টারফিশ এগুলো দেখতে ভালো লাগে বেশি। তাই আমি এগুলোর কিছু কিছু ক্লিপ নিছি। পেঙ্গুইন এগুলোর বেশি কিছু ক্লিপ নিই নাই, বিকজ দেখার মতো আসলে অ্যাকোরিয়ামের মধ্যে কিছু নাই। ওয়ার্স, আমার কাছে একদমই ওয়ার্স লাগছে। আর নট অনলি জাস্ট অ্যাকোরিয়ামটা, পুরোটা পর্তুগালের বিচটাই ছিল অ্যাটলান্টিক ওশানের উপরে। অ্যান্ড দেখতে দেখতে আমরা সাইট সিইং টিজিট করলাম। আমাদের তো অনেক দিন থাকতে হয়েছে, 6-7 মাস থাকতে হয়েছে। সো দেখতে দেখতে সেপ্টেম্বর মাস চলে আসছে। 18তে সাব্বিরের বার্থডে ছিল, 19তে আমার বার্থডে। আমিও সাব্বিরের জন্য একটা ছোটোখাটো কেক নিয়ে সারপ্রাইজ করেছি। ও আমাকে করেছে। পিছে আমাদের ফারহান ভাই, সবাই একসাথে আমরা অনেক এনজয় করেছি। একসাথে আমরা থাকতাম, সো আমাদের খুব ভালো লাগতো। এটা জাস্ট জাস্ট একটা গ্লিম্পলস, আর কিছু না, একটা জাস্ট নর্মালি একটা জিনিস। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা রাতেবেলা বেডের হব, কিন্তু আলটিমেটলি হওয়া হয় নাই। তারপরের দিন যদিও
আমাদের মন মানসিকতা ছিল না, আমাদের একটা ইনসিডেন্ট হয়েছিল, দ্যাটস ওয়াই আমাদের মন মানসিকতা ছিল না। এরপরেও সাব্বির আমাকে নিয়ে 2-3 দিন পরে বের হয়েছে। এটা লিন্ডের আইসক্রিমটা, আই জাস্ট লাভ দ্যাট। আর এটা আমার রুম থেকে ভিউটা। এই তো আর কি। আমরা তারপরে ঘুরতে টুরতে যাই এখান থেকে। আমার বাসাটা থেকে এয়ারপোর্ট বেশিক্ষণের না, সো আমি বারবারই ফ্লাই যখন হচ্ছে তখনও দেখতে পারি, ল্যান্ড যখন করে তখনও দেখতে পারি প্লেনগুলা। মানে এই ভিউটা অনেক 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 বেশি অসাধারণ অসাধারণ অসাধারণ। সি দ্য মোস্ট বিউটিফুল পর্তুগালের এই ভিউটা জাস্ট আমার সবচেয়ে বেশি ফেভারেট, সবচেয়ে বেশি ফেভারেট। আমি আর সাবির অনেক টাইম স্পেন্ড করছি একসাথে আলহামদুলিল্লাহ। সো আমার কিছু মেডিকেল কন্ডিশনের কারণে আমার চলে আসতে হচ্ছে, আমি চলে যাচ্ছি সাব্বিরকে রেখে। তো সাব্বিরও চলে আসছিল পরে ফেব্রুয়ারি মাসে। আপনাদের ভাইয়াকে রেখে আসার মতন ইন্টেনশন আমার কখনোই ছিল না, কিন্তু সিরিয়াস কন্ডিশনের কারণে আসলে চলে আসা। মনটা ওর দিকেই পড়েছিল। আলহামদুলিল্লাহ ও এখন আমার সাথেই আছে, বাংলাদেশে আছে। এটা আমাদের লাস্ট ভিডিও ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডু ফলো অ্যান্ড লাইক মাই ভিডিওস। থ্যাংক ইউ।